নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপির কোপ্তা। চলুন বন্ধুরা, বাঁধাকপির এই সুস্বাদু কোপ্তার রেসিপিটি আমি কি করে বানাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, প্রথমে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন কুচি দিয়ে দেব। আদা রসুন দেওয়া হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। প্রথমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা ছোট সাইজের গাজর আর ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জলটাকে আবার ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে বলতে বেশিক্ষণ ভাজবো না, সামান্য কাঁচা গন্ধটা দূর হবে ততক্ষণ আমি ভেজে নেব। এই প্রসেসটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি এটা করে নিলাম, তাহলে সবজির আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে বাঁধাকপি আর গাজরটাকে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এবার আমরা নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রে আমরা ঢেলে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখুন আমি এই কোপ্তাটা কিভাবে বানাই। এভাবে কোপ্তা বানালে খেতে দুর্দান্ত স্বাদ হয়। তাহলে আপনারা দেখতে থাকুন। এবার এখানে আমি দিয়ে দিব মশলা। মশলাতে নিয়েছি প্রথমে আমি ধনে গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এগুলো এখন দিয়ে দেব। বন্ধুরা, এই কোপ্তাতে দেওয়ার জন্য আমি পাকা লঙ্কার সঙ্গে নিয়েছি কিছুটা কাজু বাদাম পেস্ট করে। একসঙ্গে পেস্টটা আমি দিয়ে দিলাম 2 চামচ আর দিলাম ধনে পাতা। এখন আমি বেসন দিয়ে দিব। এবার হাত দিয়ে মেখে নেব। একটু সাবধানেই মাখতে হবে, কারণ কি আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নেইনি। বাবা, ভীষণ গরম আছে, হাত দিয়ে মাখা যাবে না। বন্ধুরা, মিস বাঁধাকপি বলছে আমাকে হাত দিয়ে মেখো না, আমাকে একটা চামচ দিয়ে মাখো, নইলে হাত পুড়ে দেব। তাই আমি একটা চামচ নিয়ে এবার মেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে বাঁধাকপিটাকে কাঁচা অবস্থাতেও এভাবে মেখে নিতে পারেন মশলা দিয়ে। আর ভেজে নিলে খেতে বেশি স্বাদ হবে, কাঁচা গন্ধটা থাকবে না। ভেজে নিলে একটু সাবধানেই মাখবেন। মশলার সঙ্গে মিস বাঁধাকপিকে একটু নেড়ে চেড়ে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখবেন ততটাই কোপ্তাটা খেতে টেস্ট হবে। বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা কোপ্তার শেপ দেব, কিন্তু তার আগে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে থাকুক, আমি এদিকে কোপ্তার শেপটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে আমি শেপটাকে দিলাম। গোল গোল করে শেপটা দেব। বাকিগুলো আমি বানিয়ে নিয়ে আসছি। হয়ে গেছে আমাদের বাকিগুলো বানানো। ঠিক এরকম করে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কোপ্তা আমি ছেড়ে দেব। কোপ্তাগুলো ভাজার টাইমে গ্যাসের ফ্লেমটাকে লো করে নেব, নইলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে।
এবার আমরা কোপ্তাগুলোকে একটু উল্টে দেখে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি বাকিগুলো উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আপনারাও এইভাবে ভাজবেন, তাহলে ভাজাটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবগুলো কোপ্তাকে উল্টে দেওয়া হয়ে গেছে, এবার ভাজা হতে থাকুক। আগের কোপ্তাগুলো এক সাইডে নিয়ে এবার আমি বাকি 2-3টা কোপ্তা আছে সেগুলো আমি তেলে দিয়ে দেব, একই সঙ্গে ভাজা হয়ে যাবে। এবার আগের কোপ্তাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। যেই কোপ্তাগুলো আগে দিয়েছিলাম সেই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। একই সঙ্গে আমি বাকি কোপ্তাগুলো উঠিয়ে নিলাম। এবার কড়াই তেলটাকে একটু কমিয়ে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা, আর দিয়ে দিব কুচিয়ে নেওয়া আদা, রসুন, পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমরা কাজু বাদাম লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার এর সঙ্গে আমরা দিয়ে দিব শুকনা মশলাগুলো। শুকনো মশলাতে নিয়েছি লবণ, হলুদ, জিরা, ধনে আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল, এবার নেড়ে দেব। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব টমেটোর পেস্ট। আমি 2খানা টমেটোকে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, টমেটোর পেস্টটা দিলে হয়তো মশলাটাও একটু কম লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয়। কোপ্তা কারির কালারটাকে একটু সুন্দর আনার জন্য আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, তাতে টেস্ট আর কালার দুটোই আমাদের পেয়ে যাব।
বন্ধুরা এবার এর সঙ্গে দিয়ে দেবো আমরা কস্তুরি মেথি। আমি এখানে সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দেবো। মশলাটা মোটামুটি ভালোই কষিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো এখানে ধনেপাতা। ধনেপাতাটা আমি কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা আপনারা যখন রান্না করবেন তখন মশলাটা ততক্ষণ কষাতে থাকবেন যতক্ষণ না তেল বেরোবে। আমাদের মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জলটাই ব্যবহার করলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেবো। জল দেওয়ার পর একটু নেড়ে দিয়েছি, এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে দিয়ে আমরা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেছে, এবার আমরা ভেজে রাখা কোপ্তাগুলো ছেড়ে দেব। একে একে সবগুলো কোপ্তা আমরা এবার দিয়ে দেবো ঝুলে। কোপ্তাগুলো দেওয়ার পর এবার আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এবার আবার একটু নেড়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে ঝোলের সঙ্গে। গরম মশলা দিয়ে নেড়ে দিয়েছি, এবার আমরা 5 থেকে 7 মিনিটের জন্য আবার ঢেকে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেব। বন্ধুরা গরম মশলা দেওয়ার পরপর দিয়ে আমি ঘি দিয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি। যাই হোক, আপনারা যখন বানাবেন তখন অবশ্যই ঘি দিবেন। উপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি সামান্য পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমাদের গাজর আর বাঁধাকপি দিয়ে কোপ্তা রেসিপি রান্না কমপ্লিট। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।